सामंकरिनो सामंग्रिनानि केफेक मानि खनिबै गोरोंजाक सिग्ला थिनां रगनि थिनां मोथांनानि सानै जतुनि बागै रों जतुनि बागै सामं सानै कक्तिसालो फुंगो दुगली डिविजन कमिटिनि मालिमंग पान्दा खलाइजाखा तेओ मालिमंग पान्दानो चेंसिरिनेंगै माजगिखा कच्चा मन्त्री अक्रा मानिक सरकार बनकारी बतंग दुगली डिविजन कमिटिनि कासको अरिंदम विश्वास खबै सीपीआईएम सालतां हांकर कमिटिनि तांगफां रतन दास कच्चाम एमएलए राजकुमार चौधरी एमएलए रामू दास DYFI हास्ते कमिटिनि तांगफां नबारन देव दुगली डिविजन कमिटिनि तांगफां शुभंकर मजुमदार कमिटिनि चेयरमैन सृजन दे গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে এবং এই সমস্যা সমাধান করার জন্য এটা কার্যকরী উদ্যোগ কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং এই যে দাবি শূন্যপদ পূরণ করো, নতুন পদ সৃষ্টি করো, চুক্তিভিত্তিক চাকরি দেওয়া, নিয়মিত চাকরিতে নিয়োগ করা এবং রেগুলার যে পে স্কেল, এই পে স্কেল কাটছাট পড়ে যাবে না। রেগুলার পে স্কেলেই সবাই যাতে মাসের পর বেতন ভাতা ইত্যাদি পায় তার ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এই যে মূল দাবিগুলো এবং উপজাতীয় তফসিলিদের জন্য চাকরিতে যে সংরক্ষণের ব্যবস্থা আছে এটাকে খুব ভালোভাবে কঠোরভাবে অনুসরণ করে নিয়োগ সম্পাদন করতে হবে। এই গোটা চারের যে বিষয়, এই বিষয়কে সামনে রেখে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু সংগঠিত করতে হবে। আপনারা করছেন না ধন্যবাদ, এই দাবিটা আপনারাই করছেন সবচেয়ে বেশি এবং আমরা যেটা চাইছি এই দাবি শুধুমাত্র বেকার যুবক যুবতীরা কেন করবে, শিক্ষক, কেরানি, কর্মচারী, অন্যান্য শ্রমজীবী অংশের মানুষ যারা শ্রমিকদের সংগঠন ইত্যাদি করেন, মা বোনদের সংগঠন, ছাত্রদের সংগঠন, এই সমস্ত সংগঠনগুলি সেখানে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা খুব জুড়ে সুরে সংগঠিত করা দরকার। কিন্তু মূলত কার্যকরী নেতৃত্ব দানকারী ভূমিকা ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনকে গ্রহণ করতে হবে এবং সামনের দিনে এই আন্দোলনটাকে একটা নতুন একটা চেহারা কিন্তু দেওয়ার জন্য আমি শুধু ডুকলির কথা বলছি না, সারা ত্রিপুরাতে যুব আন্দোলনের নেতৃত্বকে পরিকল্পনা করে সেই ধরনের কর্মসূচি প্রণয়ন করে অগ্রসর হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এটা যেই অংশটাকে বিভ্রান্ত করে, বিপদগামী করে, মোহগ্রস্ত করে 18 নির্বাচনে এরা বৈতরণী পার হয়েছিল, সেই অংশটাকেই তারা সবচেয়ে বেশি প্রতারিত করেছে। কাজে সেই অংশটাকে উল্টো দিক থেকে সংগঠিত করে তাদের বিরুদ্ধে পাল্টা চাপ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের তরফ থেকে আন্দোলনটাকে সেই পর্যায়ে কিন্তু তুলতে হবে এবং এই লড়াইয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে অবশ্যই কার্যকরী নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে।